তো সম্প্রতি আশঙ্কায় সত্যি হলো আধার কার্ড বাতিল নিয়ে বড়সড় আপডেট রয়েছে আজকে। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, কেননা আপনার বাড়ির ঠিকানাতেও আসতে পারে আধার কার্ড বাতিলের চিঠি পোস্ট অফিসে স্পিড পোস্টের মাধ্যমে। সেই চিঠি কিন্তু লক্ষ লক্ষ মানুষের বাড়িতে ঢোকা শুরু হয়ে গেছে। খুবই জরুরি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো প্রথমেই একটা প্রতিবেদনে জানাচ্ছি, তারপর দেখাবো কিভাবে চেক করবেন আধার কার্ড অ্যাক্টিভ আছে কি না এবং অ্যাক্টিভ না থাকলে কি করবেন। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার আধার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশা রাখছি। এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ এই ভিডিওতে A to Z আলোচনা করা হবে এবং আপনাদের সামনে লাইভ প্রুফ আধার কার্ড অ্যাক্টিভ করে দেখানো হবে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে। উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিলেও UIDAI। বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হয়েছে, আধার আইন 2016-এর 28A ধারা অনুযায়ী ভারতে থাকা শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে। CAA এর বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই। তবে এই সংশয়ের মাঝে UIDAI জানালো এই নোটিশ ভুয়ো। দাবি করা হচ্ছে, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগেই আধার বাতিল হয় না। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই CAA কার্যকর হবে দেশে। এর মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকে উদ্বিগ্ন। এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিল 10 বছর আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয়। এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন হয়তো এই আপডেট না করানোর কারণে আধার নিষ্ক্রিয় হলো কিনা। যদিও আধার ইস্যু করা সংস্থা UIDAI স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিস, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে অফিস গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলেই আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে আপনি চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা। তো এর জন্য সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজারে থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে আমরা সার্চ বার পাবো। এই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে uidai.gov.in। তো আমরা uidai.gov.in লিখে সার্চ করে দেব। সার্চ করে দিলে সবার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে uidai.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ইংলিশে ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আমরা চাইলে ডিরেক্ট অ্যাড্রেস বারে গিয়ে মাই আধার uidai.gov.in লিখেও মাই আধারের অফিসিয়াল পেজটি ওপেন করতে পারি। এই পেজের নিচের দিকে অনেক অপশান দেখতে পাবো। এর মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে মাই আধারের অফিসিয়াল পেজটি আপনার সামনে ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পর আমরা একটা অপশান পাবো যেখানে বলা আছে সার্ভিস হুইচ রিকোয়ার মোবাইল নাম্বার টু বি রেজিস্টার্ড উইথ আধার, অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকলেও এই সার্ভিসগুলো পেতে পারি। তার মধ্যে একটি অপশান পেয়ে যাব চেক আধার ভ্যালিডিটি। তো আমরা কি করব, নিচে যে চেক আধার ভ্যালিডিটি অপশানটা পেয়ে যাব, ওখানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলেই তো দেখুন এখানে চেক আধার ভ্যালিডিটির পেজ এখানে চলে এসেছে। তো এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস অর্থাৎ শুধুমাত্র আধার নাম্বার দিয়ে দিতে হবে। তো দেখুন নিচে আধার নাম্বার দেওয়ার জায়গা আছে। তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দেব। আধার নাম্বার দেওয়ার পর
নিচে ক্যাপচার দিয়ে দিতে হবে, যে ক্যাপচার আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেব। আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেওয়ার পর নিচে যে প্রসিড অপশান পেয়ে যাচ্ছি, ওই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো দেখুন উপরের দিকে দেখাচ্ছে, উপরে আধার নাম্বার দেখাচ্ছে আর ডান দিকে দেখাচ্ছে এক্সিস্ট, অর্থাৎ আধার নাম্বার অ্যাক্টিভ আছে। আর নিচে আমাদের দেখাচ্ছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, অর্থাৎ আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। নিচে এজ ব্যান্ড দেখাচ্ছে 10 থেকে 20 বছর, অর্থাৎ এই আধার কার্ড হোল্ডারের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। তার নিচে জেন্ডার দেখাচ্ছে মেল, তার নিচে স্টেট দেখতে পাচ্ছি কোন স্টেটের আধার কার্ড। তার নিচে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, মোবাইল নাম্বারের লাস্ট 3টে ডিজিট আমরা দেখতে পাচ্ছি। যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে লাস্ট 3টে ডিজিট দেখে আমরা বুঝতে পারবো কোন মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড আছে। তো এইভাবেই আমরা খুব সহজেই আধার কার্ড অ্যাক্টিভ আছে কিনা অনলাইনে চেক করতে পারি। তবে যে সমস্ত ব্যক্তির আধার নাম্বার অ্যাক্টিভ থাকবে না তাদের এইরকম একটি মেসেজ শো করবে, যেখানে লেখা থাকবে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা আপনাদের সাথে আগে শেয়ার করতে হতো, কিন্তু আমার এখন মনে পড়ল, যেটা যে সমস্ত ব্যক্তির আধার কার্ডের ভ্যালিডিটি চেক করার সময় নিচে যদি এইরকম একটি ডিক্লারেশন শো করে, তাহলে তাদেরকে ইমিডিয়েট কোনো সাইবার ক্যাফে বা আধার সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডটা আপডেট করিয়ে নিতে হবে। কারণ ইউআইডিএআই কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, যাদের আধার কার্ড 10 বছরের উপর হয়ে গেছে তাদেরকে তার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়ার জন্য। আর যারা আধার কার্ড আপডেট করিয়েছেন রিসেন্টলি, তাদের এই রকম কোনো ডিক্লারেশান শো করবে না, অর্থাৎ তাদের আধার কার্ডের কোনো রকম আপডেট এই মুহূর্তে করার দরকার নেই। আপনি যদি চান আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে বা ল্যাপটপ থেকেই আপনার আধার কার্ডটা আপডেট করিয়ে নিতে পারেন, কোনো রকম সাইবার ক্যাফে বা আধার সেন্টারে না গিয়েও। এর জন্য আপনাকে মাই আধারের অফিসিয়াল পেজে ডকুমেন্ট আপডেট বলে একটি অপশান দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। দিকে একটি লেখা দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে আপলোডেড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অফ অ্যাড্রেস ফ্রি টিল 14ই মার্চ 2024, অর্থাৎ ডকুমেন্ট আপলোডটা 14ই মার্চ পর্যন্ত ফ্রি অফ কস্টে হবে। এবার আপনারা ক্লিক টু সাবমিট বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। একটা উপরের দিকে লেখা দেখতে পারবেন লগ ইন টু আধার ভায়া ওটিপি। এখানে আপনার আধার নাম্বার পুট করবেন, ক্যাপচার এখানে ফিল করবেন, ফিল করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আর সাথে সাথেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনি ওটিপি ঘরে এন্ট্রি করে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, দুটো ডকুমেন্টস আপলোড করে দিলেই আপনাদের আধার আপডেট কমপ্লিট হয়ে যাবে। এখানে দুটো ডকুমেন্টস, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনি প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, যে কোনো ডকুমেন্টস আপডেট করতে পারেন। সাইজ হবে ম্যাক্সিমাম 2 MB। আপনি জেপিজি, পিডিএফ বা পিএনজি যে কোনো ফরম্যাটেই আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন। এখানে আমি ডকুমেন্টসগুলো একটা একটা করে আপডেট করে আপনাদের সামনে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন।
গুলি আপডেট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে। এবার আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে নিচের দিকে আপনি একটা অপশান পাবে সাবমিট বলে, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট পেজটি শো করবে। এখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন তার রিসিপ্টটা প্রমাণস্বরূপ রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আধার আপডেট নিয়ে কোনো সমস্যা হলে আপনি ইউআইডিআই কর্তৃপক্ষকে এই রিসিপ্টটা দেখাতে পারেন। তো বন্ধুরা, আধার কার্ড আপডেট করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানান, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। প্রতিবারের মতো সম্মানীয় দর্শক বিন্দুদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।